রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বেরিয়ে গেল আবার একটি নতুন নোটিশ, যেখানে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আমরা পরপর দেখতে থাকি সেই ফর্ম ফিল আপ করার জন্য কি কি এলিজিবিলিটি, ফি, লাস্ট ডেট কবে, অ্যাপ্লাই কবে শুরু হয়েছে, আর আরআরবির এনটিপিসির যে ফর্মটি রয়েছে তার মধ্যে কি কি পোস্ট রয়েছে। স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো সবগুলো পোস্ট মিলিয়ে 5810টি সিট রয়েছে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 21 তারিখ থেকে, চলবে 20 নভেম্বর পর্যন্ত। এই নোটিশটির যে শর্ট নোটিফিকেশন রয়েছে সেটি 29শে সেপ্টেম্বর বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়েছে 21শে অক্টোবর, আগেই বললাম, শেষ হবে 20 নভেম্বর। ফি পেমেন্টের লাস্ট ডেটও 20 নভেম্বর। অ্যাপ্লিকেশন ফি কী হবে? জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 500 টাকা, এসসি, এসটি, ইবিসি, ফিমেল, ট্রান্সজেন্ডারের জন্য 250 টাকা করে। রিফান্ড অ্যামাউন্ট কি বলেছে? অন অ্যাপিয়ারিং ফর সিবিটি। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 400 টাকা, এসসি, এসটি, ইবিসি, ফিমেল, ট্রান্সজেন্ডারের জন্য 250 টাকা। এক্সামিনেশন ফি পের জন্য কার্যকরী হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, আর যারা অফলাইনে করবে তাদেরকে চালানে গিয়ে করতে হবে। এজ লিমিট কবে থেকে ধরা হবে? 1/1/2026 যে ডেটটি রয়েছে সেখান থেকে আপনাদের এজ লিমিট ধরা হবে। তো মিনিমাম এজ লাগবে 18 বছর আর ম্যাক্সিমাম এজ হতে হবে 33 বছর। এর এলিজিবিলিটি ও ভ্যাকেন্সি কী কী রয়েছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, টোটাল 161টা সিট রয়েছে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে রয়েছে 615টি, গুড ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে রয়েছে 3416টি, ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের রয়েছে 59টি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য রয়েছে 921টি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে 638টি। কোন কোন পোস্টের জন্য কি কি স্যালারি দেওয়া হবে এবং লেভেল 7 সিপিসি কি? গুডস ট্রেন ম্যানেজারের সিপিসি হচ্ছে 5 আর স্যালারি হচ্ছে 29,200। স্টেশন মাস্টারের সিপিসি হচ্ছে 6, স্যালারি হচ্ছে 35,400। টিকিট সুপারভাইজারের স্যালারি হচ্ছে 35,400, টাইপিস্টের স্যালারি হচ্ছে 29,200। সিবিটি 1-এর সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 40, ম্যাথমেটিক্সের জন্য 30, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের জন্য 30। তাহলে টোটাল কোয়েশ্চেন হবে 100তে এবং পরীক্ষার টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট। একটি কারেক্ট উত্তরের ক্ষেত্রে পাবে 1 নাম্বার করে, আর যদি 3টা ভুল হয় তাহলে তার জন্য 1 নাম্বার কাটা যাবে। সিবিটি 2-এর সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50, ম্যাথমেটিক্সের জন্য 35, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের জন্য 35। তাহলে টোটাল হচ্ছে 120তে পরীক্ষা এবং টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট। একটি সঠিক উত্তরের জন্য পাবে 1 নম্বর করে, আর যদি 3টি ভুল হয় তার জন্য 1 নম্বর কাটা যাবে। পরীক্ষা কি প্রসেসে হবে? সিবিটি 1, সিবিটি 2 হবে কম্পিউটার বেস পরীক্ষা, টাইপিং টেস্ট নেওয়া হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর মেডিকেল টেস্ট হবে। তো অনলাইন প্রসেস শুরু হয়ে গিয়েছে, অনলাইনের মাধ্যমে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।